শুধু তোমাদের উপর দিনকে আমি ফরজ করে দেই নাই, আকাশ জমিনে যারা আছে সবাই আমার দোয়ার জীবন ব্যবস্থা মেনে নিচ্ছে। আল্লাহ নিজে চমৎকার করে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন কে বললাম, আয় আল্লাহ তাআলা আপনি আপনার দ্বীনকে মানতে বলছেন। দ্বীন মানে জীবন ব্যবস্থা। পৃথিবী যার আইন চলবে, তার দাদার আইন দিয়ে পৃথিবী চলতে পারে না। লেলিল কালমাস মাউসেতুর আইন দিয়ে পৃথিবী চলতে পারে না। ডক্টর কামালের আয়োজিত ওই যে আমাদের সংবিধান, এটা দিয়া পৃথিবী চলতে পারে না। আল্লাহ বলছেন, পৃথিবী যদি চালাতে চাও, আমি আল্লাহর আইনের বিকল্প নাই, আমি আল্লাহর দ্বীন কায়েম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তোমার কাছে আমাদের প্রশ্ন, সোয়ালে মুকাত্তাআ, উচ্চ প্রশ্ন হচ্ছে, ও মালিক, আমরাই কি শুধু দিন পালন করব না, আকাশে যারা আছে জমিনে যারা আছে তারাও কি তোমার দেওয়া জীবন ব্যবস্থা মেনে নেয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রশ্নের উত্তরে আজ থেকে 1450 বছর আগে কাবার মালিক আল্লাহ চমৎকার করে বলছেন, শোনো, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরার নাম সূরা ইমরান, আয়াত নাম্বার 83। জোরে বলেন কত? 83 নম্বর আয়াত আল্লাহ আমাদের প্রশ্নের উত্তর দিলেন, শুধু তোমাদের উপর দিনকে আমি ফরজ করে দেই নাই, আকাশ জমিনে যারা আছে সবাই আমার দোয়ার জীবন ব্যবস্থা মেনে নিচ্ছে। আল্লাহ নিজে চমৎকার করে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। الله رب العالمين বলছেন, فغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض। আকাশ জমিনে যারা আছে সবাই আমি আল্লাহর দোয়া দিনকে জীবন ব্যবস্থাকে মেনে নিয়েছে। আসলামা ইউসলামু ইউসলামান। আমার ভাইরা, আল্লাহ বলছেন তারা তাদের মাথা আমার দিকে নুয়ে দিয়েছে, আমি আল্লাহর আইনকে তারা মেনে নিচ্ছে। মাউফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে যারা আছে জমিনে যারা আছে তারা আমি আল্লাহর আইনকে মেনে নিয়েছে। ওয়া ইলাইহি ইউরজাউন, শুধু মানুষ আমার দোয়া জীবন ব্যবস্থা নিয়া, আমার দোয়া রিজিককে আমি আল্লাহর আইন মানো না। বলো, নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। নেতা এখন দিল্লিতে, তোমরা কেন বাংলাদেশে? কথা বলেন ঠিক কিনা? নেতা আছে কবরে, তোমরা কেন উপরে? কথা বলেন। আল্লাহ বলছেন, শোনো, আমি আল্লাহ বলছি, ওয়াইলাইহি ইউরজাউন। মরার পরে সাপ যেমন সোজা হয়, তোমাদের মরার পরে হলেও সোজা হওয়া লাগবে। ফেরেশতা এমন মারবে, হাড্ডির জয়েন্টগুলো সময় খুলে দিবে আমার দোয়াইন না মানলে। কথা বলেন ঠিক কিনা? কাবার মালিক আল্লাহকে বললাম, মালিক আপনি একটু বলেন তো আকাশে কি কি আছে? বর্তমান জাপানের বিজ্ঞানীরা বলছে, শুধু তাই নয়, আমেরিকান নাসার বিজ্ঞানীরা বলছেন দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। বুঝে থাকলে বলেন কয় বছর? 500 বছর। কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা বলতে পারে না এটা আলোর গতি না স্বাভাবিক গতি। আলোর গতি হচ্ছে 1 সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। সম্মানিত ভাইরা আমার, তাফসিরে জাবেরি বলছে দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 13,30,00,000 মাইল। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব 13,30,00,000 মাইল। প্রত্যেকটা আকাশের ঘনত্ব 13,30,00,000 মাইল। দ্বিতীয় আকাশের ঘনত্ব 13,30,00,000 মাইল। দ্বিতীয় আকাশ
থেকে তৃতীয় আকাশের দূরত্ব 13,30,00,000 মাইল, তৃতীয় আকাশের ঘনত্ব 13,30,00,000 মাইল, তৃতীয় আকাশ থেকে সপ্তম আকাশের দূরত্ব 13,30,00,000 মাইল। এই রকম সজ্জীবিত করে কাবার মালিক আল্লাহ 7 আকাশ সাজায়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিররা বলছেন প্রথম আকাশ তৈরি করেছেন আল্লাহ কাঁচ দিয়া, দ্বিতীয় আকাশ তৈরি করেছেন তামা দিয়া, তৃতীয় আকাশ তৈরি করেছেন লোহা দিয়া, চতুর্থ আকাশ তৈরি করেছেন রূপা দিয়া, পঞ্চম আকাশ তৈরি করেছেন 22 ক্যারেটের সোনা দিয়া, ষষ্ঠ আকাশ কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন সাদা হীরা মারমার পাথর দিয়া, যেটা সোনার চেয়ে 27 গুণ দাম বেশি। সপ্তম আকাশ কাবার মালিক আল্লাহ তৈরি করেছেন সাদা হীরা ডায়মন্ড দিয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা শোনো শোনো, আমার উম্মতেরা শোনো, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটি হেরে গেলে আংটির অস্তিত্ব যেমন সামান্য, আমার দোয়া একটা আকাশের কাছে আরেকটা আকাশ ওই রকম সামান্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রথম আকাশ আল্লাহ তৈরি করেছেন আলফাইব, আলফাবিদ, নিহারিকা পুঞ্জ, চাঁদ সূর্য নক্ষত্র তৈরি করেছেন, ব্ল্যাক হোল তৈরি করেছেন। যে সূর্য আপনি দেখেন, এই সূর্য প্রত্যেক সেকেন্ডে জ্বালানোর জন্য আমার কাবার মালিক আল্লাহর 40,500 ফরেনহাইট বিদ্যুৎ ব্যবহার হয়। প্রিয় ভাইরা আমার, তাহলে সূর্য যিনি চালাতে পারেন, চন্দ্র যিনি চালাতে পারেন, বাংলাদেশ তিনি চালাতে পারেন না? পারে পারে। আমাদের অনেকে বলেন কোরআন হচ্ছে সেকেলে, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না। এই গর্ব, এ মূর্খ, কোরআন দিয়ে রাষ্ট্র চলতে পারে না জানিস না? এই কোরআন দিয়ে তো হযরত ওমর অর্ধ পৃথিবী চালাইছে। ঠিক কিনা বলেন? আমরা বলি তোরা তোদের আইন দিয়ে দেশ চালাতে পারবি না। কেউ 2 বছর, কেউ 15 বছর, কেউ 5 বছর। আর কোরআন পার্লামেন্টে গেলে আমৃত্যু কিয়ামত পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ চলতে পারে। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমরা তোদের আইনের পিছনে চলি না, আমরা চলতে চাই আল্লাহর আইনের পিছনে। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, বিজ্ঞানীরা বলেন এই সূর্য আল্লাহ চালানোর জন্য প্রত্যেক সেকেন্ডে 40,000 ফরেনহাইট বিদ্যুৎ ব্যবহার করে। এত বড় সূর্য, এত বড় আকাশ আল্লাহ তৈরি করেছেন, হাজার হাজার নক্ষত্রগুলো দিয়েছেন, ব্ল্যাক হোল দিয়েছেন। বিজ্ঞানীরা বলেন ব্ল্যাক হোলের ভিতরে চাঁদ সূর্য নক্ষত্র যদি ঢুকে দেওয়া হয়, সব কিছু নিমিষেই গায়েব হয়ে যাবে, বুঝতেই কেউ পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলেন যে চাঁদ আল্লাহ তৈরি করেছেন, এই চাঁদ নিজ জায়গা থেকে এক চুল উপরে উড়ে গেলে পৃথিবী সব বরফ হয়ে যাবে, নিজ জায়গা থেকে এক চুল নিচে আসলে পুরো পৃথিবী তামা হয়ে যাবে। আমার কাবার মালিক আল্লাহ সেই কথা বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামা। এত বড় আকাশে যত ফেরেশতা আমি তৈরি করে দিয়েছি। আমার নবীজি মেরাজে যখন গিয়েছিলেন, জিবরিলকে বলছেন, জিবরিল এই ফেরেশতাদের কাবা বাইতুল মামুর ফেরেশতারা কত ফেরেশতারা তাওয়াফ করে? হযরতে জিবরিল বলছেন বাইতুল মামুর 70,000 ফেরেশতা প্রত্যেক মিনিটে তাওয়াফ করে। 3 বার 7 বার তাওয়াফ করার পরে কিয়ামত পর্যন্ত আর তাওয়াফ করার সুযোগ পায় না। আমার নবীজি বললেন, জিবরিল রে, তুমি তো ফেরেশতাদের সরদার, বলো তো ফেরেশতাদের সংখ্যা কত? জিবরিল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাদের সংখ্যা কত? আমি জিবরিল শেষ করতে পারি না। সে আল্লাহ বলছেন, মাউফিস সামা, এই আকাশে এত ফেরেশতা আছে, সব ফেরেশতা, সব মাখলুক আমার আইন মেনে নিয়েছে। আরদি, জমিনে গাছপালা তরুলতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, তাফসীর খুব ভারী জিনিস, যদি নিতে পারেন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমি ইচ্ছা করলে কিচ্ছা কাহিনী বলে আপনাদের কাঁদাতে পারবো, কিন্তু নবীর চেয়ারে বসে আপনাদের সাথে বেঈমানি করার আমার ইচ্ছা নাই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? এই জমিনে যা কিছু আছে, গাছ আল্লাহর কথা শুনে, জমিন আল্লাহর কথা শুনে, সমুদ্রের ঢেউ মাল আল্লাহর কথা শুনে, ওই যে পাখিগুলো আল্লাহর কথা শুনে, সবকিছু আল্লাহর কথা শুনছে। শুধু জমিনে একটা মাখলুকাত আল্লাহকে মানে না, তার নাম কি? জোরে বলেন কি? আমরা অনেকে বলি 18,000 মাখলুকাত,
ভুয়া কথা কোথায় পাইছেন জানি না। বর্তমান জাপানের বিজ্ঞানীরা বলছেন কাবার মালিক আল্লাহ একটা পিপিলিকার জাত তৈরি করেছেন ৩৬,০০০-এর ওপর। সুবহানাল্লাহ বলেন। তাফসিরে রুহুল মানি বলছে পৃথিবীতে জগৎ হচ্ছে ৮০,০০০, তাফসিরে খাজেন বলছে জগৎ হচ্ছে ১২০,০০০-এর উপরে। তার মানে এত বড় জগতের ভিতরে সব মাখলুকাত আল্লাহকে মানে, শুধু মানি না মানুষ। আল্লাহ বলছেন ওয়াইলাইহি ইউরজাউন, মরার পরে হলেও সোজা হওয়া লাগবে। আল্লাহর আইন যারা মানো না, বেকা পথে চলো। নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে রাখো, ইমামের পিছনে রাষ্ট্রের বড় দায়িত্বশীল হয়ে যে নামাজ পড়ো, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইমামের পিছনে যে নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, আবার রাষ্ট্রের সিংহাসনে চেয়ারে বসে আল্লাহর আইনের বিপক্ষে কলম চালায়। বাংলাদেশে নাই? আছে আছে, আরো আসতে কোন, আরো আসতে। ওই যে আসলো, গাড়ি নিয়ে আসলো, মামুরা আসলো, ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? আপনারা ভয় পাইলেও আমি পাই না। বাঁচবো যতদিন সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো হাজার বছর বেঁচে লাভ নয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন এই পৃথিবীতে আকাশে যারা আছে, জমিনে যারা আছে, সবাই আমি আল্লাহর বিধান মানে, শুধু মানে না মানুষ। ওয়াইলাইহি ইউরজাউন, মরার পরে হলেও এদের সোজা হওয়া লাগবে। আজ থেকে 1450 বছর আগে আমার নবীজি একটা হাদিস বললেন, পৃথিবীতে কেউ যদি নামাজ পড়ে, রোজাও রাখে, কিন্তু এ মানুষের মুমিনের মৃত্যু হবে না। কেন মুমিনের মৃত্যু হবে না? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াকসু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতি মিনান নিফাক, রাওয়াহুল মুসলিম ওয়া মিশকাতুল মাশাবি। আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবীজি বলছেন মান মাতা, কেউ মারা গেল, ওয়া লাম ইয়াকসু, অথচ গাজওয়া করলো না। মুফাসসিররা বলছেন এখানে গাজওয়া মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম চাইলো না। ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, অন্তরে একবার ইচ্ছা করলো না, জমিন যার আইন চলো তার। সারা জীবন হাজি হয়ে ঘোরা বাড়াইলো, তসবি পরে পরে মসজিদ থেকে বের হলো, দাড়িতে মেহেদি লাগাইলো, এরপরে দামি আতর লাগাইয়া ঘুরলো। হাজী সাহেব সারা জীবন মসজিদের সভাপতি হয়ে বসে থাকলো, কিন্তু আলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, এক সেকেন্ডের জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন চাইলো না। আমার নবী বলেছেন মাতা আলা শুবাতি মিনান নিফাক, এর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। তাহলে দাঁড়িয়ে রাখলেই জান্নাত যাওয়া যায় না, টুপি বললেই জান্নাত যাওয়া যায় না। জান্নাত যেতে হলে আল্লাহর নবীজির সাহাবীদের মতো ইসলামী আন্দোলনের কর্মী হতে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আবু জাহেল জাহান্নামে যাবে, ফেরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, কিন্তু দাড়িয়ালা টুপিয়ালা মুরব্বী যে নবী, যে আল্লাহর জমিন আল্লাহর আইন চাই নাই, সেই জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে, জাহান্নামের সবচেয়ে নিচু স্থানে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না, এরা পৃথিবীতে, যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই না, এই মানুষগুলো পৃথিবীতে দাড়ি টুপি জুব্বা যতই রাখুক না কেন, এরা ফেরাউনের নিচে জাহান্নামে থাকবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার মানে আপনি যদি ইসলাম নামাজও পড়েন, আপনি যদি রোজাও করেন, আপনি যদি হজও করেন, আপনি যদি মাহফিলে 10,000 টাকা দান করেন, আপনি যদি মসজিদের সভাপতি হন, কিন্তু আপনি পৃথিবীতে এসে আল্লাহর আইন আপনি চান না, আপনার মৃত্যু কিন্তু টাটকা মুনাফিকের মৃত্যু হবে। নবীর পিছনে নামাজ পড়েছিল আব্দুল্লাহ বিন উবাই। কথা বলেন না কেন?
নবীর পিছনে নামাজ পড়েছিল। আপনি যত বড় হাজী সাহেব হন, আপনি কিন্তু নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য পান নাই। এই আব্দুল্লাহ বিন উবাইর সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়েছে ৭০ মাররাতান। নবী গো ৭০ বার যদি দোয়া করেন, আমি কাবার মালিক আল্লাহ তাকে কবুল করব না। কারণ ইসলামের পক্ষে আব্দুল্লাহ বিন উবাই জিহাদের ময়দানে নামে না। আপনি পৃথিবীতে নামাজ রোজা যা পড়েন না কেন, কাবার ইমামের পিছনে যে আব্দুর রহমান সুদাইসির পিছনে যে সুরালা কণ্ঠে নামাজ পড়ে চোখ দিয়ে যতই গড় গড় করে পানি সারিয়ে দিয়ে দাড়িগুলো ভিজায় দেন না কেন, আর নিজেকে যত বড় মুত্তাকি মনে করেন না কেন, আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন না চান এবং এই জন্য আপনি অন্তরে বাসনাও রাখলেন না, মা তাআলা শুবাতি মিনান নিফাক, মনে রাখবেন আপনার মৃত্যু মুনাফিকের মৃত্যু হবে। আমি বানায় বললাম, জোরে বলেন ভাইরা আমার, বাবাজিরা আমার। তার মানে দিন যদি না মানি আমি জাহান্নামে থাকবো, আমার স্থান হবে জাহান্নামের সর্বনিচুতে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুঃখের বিষয় হলেও সত্য, আমাদের দেশের মুসলমান নামাজ ঠিকই বুঝেছে, রোজা ঠিকই বুঝেছে, হজ ঠিকই বুঝেছে, আল্লাহর আইন বুঝে না। হ্যাঁ, মঞ্চে কেউ উঠবেন না, আপনি আসেন, এরপর আর কেউ উঠবেন না, বসেন। আল্লাহর আইন বুঝে নাই, নামাজ কিন্তু হাজী সাহেব ঠিকই বোঝে। কথা কয় না, কথা কয় না, আরো আস্তে কোন, আরো আস্তে, আরো আস্তে। নামাজ হাজী সাহেব ঠিকই বোঝে, রোজা ঠিকই বোঝে, কিন্তু হাজী সাহেবের সামনে যখন জিহাদ ফি সাবিলিল্লাহর ওয়াজ করা হয়, আল্লাহ পাক নিজে বলছেন, হালাদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে তোমরা জিহাদ ফি সাবিলিল্লাহ নেমে যাবা। আমার নবী বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদের বিধান থাকবে। তার মানে হাজী সাহেবকে নামাজের ওয়াজ বললে বক্তা ভালো, হাদিয়াও দেয় ভালো, চোখের পানি মুছে মুছে হাজী সাহেব বাড়িতে যায়। এই হাজী সাহেবের সামনে আল্লাহর আইনের কথা বললে বক্তা খারাপ, বক্তার সাথে দেখা করার সুযোগ নাই, বরঞ্চ ফোন করে মামলা দেয়। এলাকায় নাই কে আছেন? হাত তুলেন। আছে, আছে, আছে। আল্লাহকে বললাম, আয় আল্লাহ তাআলা, মাবুদ গো, ও দয়ার আল্লাহ, তাহলে তোমার দিন না মানলে আমরা মুনাফিকের মৃত্যু হবে। নামাজ রোজা একটাও কবুল হয় নাই। আল্লাহ বলেন, তো দিন কি কি, দিনগুলো কি কি? আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ বলছেন, আমি দিনের ডাইমেনশন করে দিয়েছি ৮টি। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরসে বলেন। মার্কা কি রে? মার্কা ৮টি হয়। খুব মনোযোগ দিবেন, যেই দিন না মানলে আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না। আল্লাহ বলছেন কোরআনে, তাকিয়ে দেখো, এই দিনের অর্থ দিয়েছে ৮টি। ৮ জায়গায় দিনের ৮টা অর্থ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কোরআন হাতে নিয়ে বলছি, আমার মন কেন যেন বলছে পুরো মাঠ রহমতের ফেরেশতা বসে যাচ্ছে। আমি মুসাফির, আল্লাহর কোরআনকে সাক্ষী নিয়ে বলছি, আমার গায়ের লোম শিরে উঠেছে। রহমতের ফেরেশতারা বসে যাচ্ছে। কেউ ফেরেশতাদের সাথে বেয়াদবি করবেন না ইনশাআল্লাহ। আজকে আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। মালিককে বললাম, মালিক ৮টা অর্থ দিয়েছেন দিনের, আপনি একটু বলেন তো কি কি অর্থ? যে দিন না মানলে আমার নামাজ রোজা কবুল হবে না, যেই দিন না মানলে আমার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আল্লাহ পাক বলছেন, আমার দিনের ১ নম্বর অর্থ হচ্ছে সূরা বাকার, সূরা ফাতিহার ৩ নম্বর আয়াত। সকলের ঠোঁটের আয়াত, পরিচিত আয়াত, সবাই আমার সাথে পড়ুন, মালিকি ইয়াউমিদ্দিন। এই দিন মানে ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযাব,
প্রতিদানের দিন, হিসাব নেওয়ার দিন, কিয়ামতের দিন। প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে ভাই হয়ে ভাইয়ের সম্পদ মেরে দেয়, ভাই হয়ে জমিরাল ঠেলে দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাই হয়ে ভাতিজাদের সম্পদ মেরে দেয়, আছে না নাই? আজকে ফেসবুকে আস্তে আস্তে দেখলাম একজন ভাই তার ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে। মুরব্বী ভাই যখন মারা যাচ্ছে, ওই ভাইয়ের উপলব্ধি হয়েছে আমার তো ক্ষমা দরকার। ক্ষমা নেওয়ার জন্য মমস্য ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা যখন চাচ্ছে, মমস্য মুরুগীর মনে এত ব্যথা, আল্লাহর কাছে বিচার দিয়েছে, বলছে তোকে ক্ষমা করব না, চলে যা। তার মানে ভাই হয়ে ভাইয়ের সম্পদ মেরে দেয়, ভাতিজার সম্পদ মেরে দেয়। আল্লাহ বলছে এই মানুষগুলো কিয়ামতের দিনের উপর বিশ্বাস রাখে না। এরা প্রগতির স্লোগানে বিশ্বাসী, এরা বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। এরা প্রগতির স্লোগান মেনে চলে, কিয়ামতে যে বসতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই চেতনা এদের নাই। তার মানে এরা এক নাম্বার দিনের অর্থের ভিতরে নাই। যদি এরা দিনের প্রতি থাকতে চায়, এদের ব্যবসা বাণিজ্য উঠোনে বসনে সব জায়গায় মনে রাখতে হবে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এদের মনে রাখতে হবে মহাসমুদ্রের নিচে যা ঘটে আমি আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যায় না। যা করছো আমি কিন্তু সব দেখছি, লিখে রাখছি ফেরেশতাদের মাধ্যমে। কিয়ামতের দিন বিচার নেওয়া হবে। যদি এই বিশ্বাস রেখে যে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে, আল্লাহ বলছেন এরা দিনের ওপরে আছে, নচেত দিনের ওপরে নাই। তাওবা পড়ে আবার দিনের ভিতর ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু আলোচনা ভারী হবে, যেহেতু কামিল দাখিল মাদ্রাসার আলোচনা, খুব মনোযোগ দিবেন। আপনারা অনেকে মনে করছেন হুজুর ইসলাম কি ক্ষমতায় যাবে না, ইসলাম কি রাজনীতিতে যাবে না, ইসলাম কি দেশ পরিচালনা করবে না? এত রক্ত দেওয়া হলো ইসলামের, এত ফাঁসি দেওয়া হলো। আল্লাহ বলছেন শোনো শোনো, ইসলাম যে ক্ষমতায় যাবে এটা আল্লাহ আজকে নিজে আমাদেরকে দেখায় দিবে। আপনারা দেখবেন কিনা? জোরে বলেন, দেখবেন কিনা? আল্লাহ বলছেন দিনের আত্মীয়ত্ব দিয়েছি। এক নম্বর অর্থ হচ্ছে দিন মানে কিয়ামতের দিন। তাহলে কিয়ামতের দিনের উপর বিশ্বাস শুধু মুখে মুখে রাখলে হবে না, জমিনেও বাস্তবায়ন করতে হবে। যুবক নারীর পিছনে ঘুরলে হবে না, রবের পিছনে ঘোরা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন তাহলে দিনের এক নম্বর অর্থের ভিতরে তোমরা থাকতে পারবে। দিনের দুই নম্বর অর্থ হচ্ছে কোট করবেন আলেম ওলামা, কোরআনুল কারীমের ৯৮ নম্বর সূরা, সূরার নাম সূরা বাইয়িনা, আয়াত নাম্বার ৫। আল্লাহ চমৎকার করে বলছেন শোনো, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। দিনের দুই নম্বর অর্থ হচ্ছে একনিষ্ঠ ইবাদত। ইবাদত চলবে কার? জোরে বলেন কার? করি কার? আল্লাহর করি। আইন মানা ইবাদত কিনা? জোরে বলেন ইবাদত কিনা? মানি কার? আল্লাহর। সারা জীবন ইসলামের পক্ষে থাকে, ভোটের আগে এক চা খেয়ে বাতিলকে ভোট দেয়। এমন তেলতেলা গোসি মাছ আছে না? না আছে না? নাই। দোদিল বান্দা কালমা চোর, না পাই শ্মশান না পাই ঘর, মুজাবজাবিনা বাইনা যালিকা। এক নৌকাও পাও দেয়, আরেক নৌকাতে পা দেয়, মাঝখানে ডুবে যাবে, তার মানে জাহান্নামে পড়ে যাবে। ইসলামের পক্ষে থাকে, আবার ক্ষমতা গেলে ওদের পিছনেও দৌড়ায়। টাটকা মুনাফিক আছে না? নাই। আল্লাহ বলেন শোনো শোনো, দিনের দুই নম্বর অর্থ যে দিন মানলে তো, যে দিন না মানলে কোন ইবাদত কবুল হবে না। এই দিনের দুই নম্বর অর্থটা হচ্ছে দিন মানে একনিষ্ঠ আমি আল্লাহর ইবাদত করা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। তাহলে পৃথিবীতে আমি আল্লাহর আইন মানবে, মানুষের ইবাদত করা যাবে না। নেতা বলে রাস্তার মাঝখানে ও আমার বিরুদ্ধে চলছিল, চাকু মেরে ওকে মেরে ফেলে দে, ভুঁড়ি নামায় দে, এমন স্লোগান
আছে না নাই? এই কথা শুনে নেতার ইবাদত করা যাবে না, কারণ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ রোজা হায়াত মউত আল্লাহর জন্য হবে। দেখেন না ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লামা সাইদি হুজুর, তাকে কত কি দোয়ার অফার করা হয়েছিল। আমার ভাইরা, গাড়ি বাড়ি টাকা পয়সা দোয়ার কম অফার করা হয় নাই। একনিষ্ঠ ইবাদত আল্লাহর করেছে। রবের ইবাদত করতে করতে হাসি মুখে ইনজেকশনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। তাও কখনো রবের আইন ছাড়া মানুষের আইন মেনে নেয় না। তাহলে যদি আপনি দিনের ভিতর থাকতে চান, যেই দিন না পালন করলে আপনার কোন ইবাদত আল্লাহ কবুল করবে না, ওই দিনের 2 নম্বর অর্থ হচ্ছে একনিষ্ঠ ইবাদত আল্লাহর করতে হবে। মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে খাটনি পর্যন্ত, বুদ্ধির বয়স থেকে মালাকাল মাউত না আসা পর্যন্ত আল্লাহর দিন মানতে হবে। এতে যদি সাইদির মতো জীবন দিতে হয়, ইসলামী আন্দোলনের কর্মীরা দিবে, দিনের কর্মীরা দিবে, তাও কখনো রবের বিধান ছাড়বে না। পাবনার সাথিয়াতে মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহি আলাইহির বাসা চিনেন? কিন্তু মতিউর রহমান নিজামীর নাম শুনেছেন কিনা? এ আদম শুকরান বলছি, ফুকরান নয়। গত বছর তার নিজ ইউনিয়নে 16টি মাহফিলে তাফসীর করেছিলাম। তার ছেলে আমার মাহফিলে ফার্স্ট লাশ বসে থাকে। পাবনার লোক কোরআনের জন্য খুব পাগল। 3 থেকে 3.5 4 ঘন্টা তাফসীর শুনে তারা। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের কোনো বক্তার সাথে আমার আলোচনা মিল পাবেন না, কারণ নকল করা বক্তা আমরা নই। যতদিন বাঁচবো কোরআন গবেষণা করব, কোরআন বিজ্ঞানের হাজার হাজার তথ্য খুঁজে দিবে। 16টি মাহফিলে তাফসীর করেছিলাম, মানুষগুলো চোখের পানি ছাড়ে। রমজানের মাত্র 2-3 দিন আগেও গিয়েছিলাম। প্রিয় ভাইরা আমার, মানুষগুলো চোখের পানি ছেড়ে বলে, উনি এত বড় আল্লাহর ওলি, জীবনে তাহাজ্জুদ ছাড়ে না। এমন একজন বহিষী মানবকে ফাঁসিতে ঝুলায় দেওয়া হয়েছে। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারা মুখলিস ও একমাত্র রবের বিধান মেনেছে, মানুষের সামনে মাথা নত করে নাই। আল্লাহ বলছেন, এমন চেতনা যারা লালন করে রবের পক্ষে থাকবে, এরাই মূলত দিনের ওপর আছে। কথা বলেন ঠিক কিনা? রবকে বললাম, আল্লাহ তাআলা মালিক রে, এই মালিক, আপনি একটু বলেন তো দিনের 3 নম্বর অর্থটা কি? মাবুদ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, আমার দিনের 3 নম্বর অর্থ হচ্ছে ইবাদতের তরিকা, ইবাদতের পদ্ধতি। ইবাদতের তরিকা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দাদার তরিকা, পীরের তরিকা, না রবের তরিকা? রবের তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরা 42 নম্বর সূরা, শুধু কোট করে নেবেন, 42 নম্বর সূরা, সূরার 2 নম্বর আয়াত, 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন। এই দিন মানে ইবাদতের তরিকা। বিশ্বনবীজি আমার বিদায় হজ্জের সময় নবীজি ভাষণ দিতে গিয়ে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাক ফিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। আমি বিশ্বনবী দুনিয়া থেকে চলে যাচ্ছি, 2টা জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আইনের কিতাব, কনস্টিটিউশন, দাস্তুর। ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসালুন। বাংলাদেশের সংবিধান চেঞ্জ করা লেগেছে 17 বার, অথচ আল্লাহর দেওয়া সংবিধান একবারও চেঞ্জ হয় নাই। আল্লাহ বলছেন, এই কিতাব তোমাদের মাঝে রেখে যাচ্ছি। 2 নাম্বার রাসূল বলছেন, ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ, আমি বিশ্বনবী তোমাদের মাঝে আমার সুন্নত রেখে যাচ্ছি। তার মানে আমার আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর হুকুম যেটা আছে সেটা ইবাদত। এই বাদে মানুষ রচিত যা কিছু আছে ইবাদত নয়, সব বেদাত। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, গরু খাওয়া কি হালাল না হারাম? উত্তর দিবেন। গরু খাওয়া কি? আরো জোরে জোরে
আসছে বলেন? কেউ যদি গরু ফালাইয়া সকালবেলা ইমাম সাহেবকে বলেছে ফজরের আগে গরুটা জবাই করে দিবি, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান আছে, ইমাম সাহেবের ফোন ব্যাটারি ফুল হয়ে গিয়েছে, ইমাম সাহেব মজ্জিন সাহেব ঘুমিয়ে গিয়েছে, মসজিদের সভাপতির ছেলের বিয়ে, ইমাম সাহেবও আসে না, মজ্জিন সাহেবও আসে না, সভাপতি রাগ করে বলছে তরবারি দে, চাকু দে, চাকু দেওয়া হলো, ধারালো চাকু দিয়ে গরুর ওপরে এরকম যদি খোসা দিয়ে জবাই করে, বলেন তো সেটা হালাল হবে? জোরে বলেন। কারণ আল্লাহর হুকুম আছে, নবীর তরিকা নাই। আমার ভাইরা, শুকুর খাওয়া কি? আরো জোরে। কেউ যদি শুকুর ফালাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সুন্নাত তরিকায় জবাই করে, বলেন তো হালাল হবে? নবীর তরিকা আছে, আল্লাহর হুকুম নাই। পৃথিবীতে কোনো কিছু হালাল হওয়ার দুইটা মানদণ্ড, আল্লাহর হুকুম লাগবে, নবীর তরিকা রাখবে, এর বাইরে যা আছে এগুলো মানুষ রচিত কথা, বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে দিনের 3 নাম্বার অর্থ হচ্ছে দিন মানে ইবাদতের তরিকা। মালিককে জিজ্ঞেস করলাম, ভাই মালিক আপনি একটু বলেন তো দিনের 4 নাম্বার অর্থটা কি? এটা কিন্তু বললে পিঠের ওপর দিয়ে মই যাবে। বলবো? আপনি বললেও বলবো, না বললেও বলবো, কথা বলেন ঠিক কিনা? কারণ রবের হুকুম গোপন করতে আসি নাই। বুলেট মেরে আমাকে হত্যা করলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের কথা বলবো, ঠিক কিনা বলেন? মালিককে বললাম, আয় আল্লাহ তাআলা দিনের 4 নাম্বার অর্থটা বলেন। মালিক আমাদেরকে ডাক দিয়ে বললেন, 12 নাম্বার সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলছেন দিনের 4 নাম্বার অর্থ হচ্ছে মা কানা লিয়াখুযুহু ফি আখাহু ফি দীনিল মালিক। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দিনের 4 নাম্বার অর্থ হচ্ছে আমার আইন। কার আইন? আরো জোরে, জোরসে বলেন। নামাজ পড়ে যদি মন্ত্রী হয়, নামাজ পড়ে যদি এমপি হয়, নামাজ পড়ে যদি সভাপতি সেক্রেটারি হয়, আল্লাহর আইন যদি না মানে, এরা দিনের উপর নাই, মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথা বলেন, কথা বলেন। আমরা আল্লাহর আইন চাই কিনা? শুধু ঘরে? কোথায় কোথায় কোথায়? আরো জোরে। কোরআন যদি পার্লামেন্টে যায়, বাংলাদেশের সব সেক্টর ভালো হয়ে যাবে। আকাশে সূর্য উঠলে চতুর্দিকে যেমন আলো পৌঁছিয়ে যায়, কোরআন নামক সূর্য যদি আকাশে উড়ে, মানে সংসদে যদি পৌঁছে যায়, বাংলাদেশের সব অন্ধকার সেক্টরে আলো পৌঁছায় দিবে, ঠিক কিনা বলেন? এই কোরআন পার্লামেন্টে যাক, আছোক 2026 সাল হোক, 2031 সাল হোক, 2037 সাল হোক, মৃত্যুর আগ দিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে যাওয়ার কর্মী আমরা হয়ে থাকব। কোরআন পার্লামেন্টে পৌঁছে যাক, এটা আমরা যারা যারা চাই, দুহাত তুলে আল্লাহকে দেখায় দিই। তাহলে আল্লাহর আইন যারা মানে না, এরা মুনাফিক। এ যদি মন্ত্রী হয়, যদি মাহফিলের সভাপতি হয়, যদি বক্তা হয়, কথা কন না কেন? বাংলাদেশে এমন চাটুকার বক্তা আছে, লেডি ফেরাউন হাসিনা। তাফসীর কি এরকম করে শেষ হয়? আপনি আছেন এখানে, কি সাউন্ড দেন এগুলো? না, লোকটার মন ভালো, হাসতেছে, মজা করে বলছে। ইনশাআল্লাহ আমরা একসাথে জান্নাত যাব, তাই না? হ্যাঁ, চলবে তো? যদি ফজর হয় ইনশাআল্লাহ। আপনি আছেন না? আছেন তো? মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা আমার, বাংলাদেশে এমন আলেম আছে যারা একসাথে যে চা খায় আর বলেছিল জান্নাতের ফতোয়াও দিয়েছিল। কথা কন না কেন? বলেছিল কোন নারী যদি বাংলাদেশ থেকে জান্নাতে যায়, সে হচ্ছে লেডি ফেরাউন হাসিনা। কথা কন, কথা কন। এই আলেমদের, এই আলেম যত বড় আলেম হোক না কেন,
বানাম্বির বাহুরার মতোই পরিষ্কার হয়েছে, একে আমরা জুতার মালা পরাতে চাই। এ যত বড় আলেম হোক, এ ভণ্ড, একে দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ বলছেন আমার দিন ছাড়া তোমাদের কোনো ইবাদত কবুল হবে না। দিনের 4 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর আইন, রবের আইন যারা চায় না তারা দিনের ভিতর নাই। আল্লাহকে প্রশ্ন করলাম, মালিক, খুব মনোযোগ দিবেন, আমি আধা ঘন্টার ভিতরে ক্লোজ করব, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আয় আল্লাহ তাআলা, এই পৃথিবীতে দিনের 5 নাম্বার অর্থটা কি? মাবুদ আপনি একটু বলে দেন। আল্লাহ আমাদেরকে চমৎকার করে বলছেন, শোনো, দিনের 5 নাম্বার অর্থ হচ্ছে তাওহীদ রুবুবিয়াত। পৃথিবীতে শিক্ষা ব্যবস্থায় আমার তাওহীদ, আমার আইন যাবে, চিকিৎসা ব্যবস্থায় আমার আইন যাবে, শিক্ষা নীতিতে যাবে, জ্বালানি নীতিতে যাবে। বাংলাদেশে তো জ্বালানি মন্ত্রীরা এমন এমন কথা বলছে, তার বিরুদ্ধে আবার আমির হামজা বলছে, তার বিরুদ্ধে আবার লেগে গেছে। আমির হামজার বিরুদ্ধে 100 কোটি টাকার মামলা করেছে। আমি বলতে চাই, আপনি যে 100 কোটি টাকার মামলা করলেন, একটু ভেবে দেখেন তো, আপনার কি একটু দোষ নাই? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমির হামজার পিছনে লাগেন না। এই আমির হামজা কিন্তু বারুদ যে আয়না ঘরে থেকেছে, ঠিক কিনা? মামলা করলেই সমাধান হবে না। যদি মামলা করেন, এগুলো তো আগের কায়দা আবার ফিরে আসলো। তাহলে রক্ত কি আমরা এমনি দিলাম? মার থেকে কি বিদায় এমনি নিয়ে রাজপথে নেমেছিলাম আপনাদের এই সার্কাস দেখার জন্য? অন্যায় করলেও যদি ধরে না দেওয়া যায়, তাহলে ওই বাক স্বাধীনতার কোনো দাম নাই। আপনি বুঝাতে পারেন আমির হামজাকে যেটা একটু বেশি হয়েছে, এরকম না, এরকম করা দরকার। মামলা করার আগে একবারও ভাবলেন না দেশের জন্য আমির হামজা আয়না ঘরে ছিল? দেশের জন্য আমির হামজা পরিবার ছাড়া ছিল 3 বছর। একটু শালীন হন, একটু ভদ্র হন। আমরা এগুলো আর দেখতে চাই না, আমরা ভদ্র দেশ দেখতে চাই, ঠিক কিনা? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখায় দেন। ইল্লাহে তাকবীর। দুঃখের বিষয় হলো সত্য, খুব কষ্ট লেগেছে এই কথাটা শুনে। আপনাদের এলাকায় নাকি কি নাম? বিধান রায় আমার বিশ্ব নবীকে লুচ্ছা বলেছে, আরো নিকৃষ্ট ভাষায় কথা বলেছে। তুমি বিধান রায় শুনে রাখো, ঠাকুরগাঁয় তোমার এলাকা থেকে তোমাকে হুঁশিয়ার করছি। ঠাকুরগাঁ থানাকে আমরা জানাই দিচ্ছি, বিধান রায় শুধু বিশ্ব নবীকে গালি দিয়ে, ও শুধু নবীকেই গালি দেয় নয়, বরঞ্চ तमाम পৃথিবীর সমস্ত মুসলমানের কলিজায় আঘাত করেছে। আমার নবীজি বলেছেন, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে তার পরিবারের চেয়ে, আহলে বায়াতের চেয়ে আমি বিশ্ব নবীকে ভালো না বাসতে পারবে, সে প্রকৃত মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এই ঠাকুরগাঁর রানী সংকেলের থানাকে জানিয়ে দিতে চাই, বিধান রায়কে শুধু অ্যারেস্ট করলেই হবে না, ওর দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির রশিতে ঝুলাতে হবে। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। রক্ত যদি দিতে হয় দিয়ে দিব, নবীর অপমান মেনে নিব না। কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমরা সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যদি ঠাকুরগাঁর রানী সংকেল থানা এবং কোর্ট যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়, কিছু জরিমানা নিয়ে থেমে যায়,
রানী শঙ্কেলের এই এলাকায় এমন আগুনের দামামা বেজে যাবে যে আগুন নিভানোর জন্য কোনো পানি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি আমাকে গালি দাও, আমি সহ্য করব। আমার মাকে গালি দাও, আমি সহ্য করব। আমার ভাইকে গালি দাও, আমি সহ্য করব। আমার বাবাকে গালি দাও, আমি সহ্য করব। প্রাণের দেবীও মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিলে তোর চামড়া চিরে জিহ্বা টেনে কুকুরকে খাওয়াবে দিব। এই পক্ষে কোনো আপোষ চলবে? যে অপমানের আন্দোলনের শরীক হবে না সে টাটকা মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই। শুধু নামাজ পড়ার নাম ইমানের দাবি নয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ইমানের দাবি, ইমানের দাবি। প্রিয় ভাইরা আমার, আপনারা প্রতিবাদের ভাষা সর্বোচ্চ করবেন যেন পুরো বাংলাদেশ নড়ে ওঠে। পারবেন না? নবীর অপমান ৯৬% মুসলমানের বুকে বসে, বর্ডারের ওই পাশে ভারত, এই যে দেখা যাচ্ছে ভারত, এই ভারতে দাদা বাবুদের তহমতে নবীর দেশে, নবীর আশেকদের দেশে নবীর বিরুদ্ধে কথা বলবে, জুতার মালা পরায় দিব একবারে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বলি আমিন। চলবে কি চলবে না? চলবে কি চলবে না? লিল্লাহে তাকবীর। বাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে দিনের ৫ নম্বর অর্থ হচ্ছে দিন মানে তাওহীদ, রিসালাত। সব জায়গায় আল্লাহর আইন চলবে। আল্লাহ পাক তিনি আমাদেরকে নিজেই উত্তরটা জানিয়ে দিলেন। কোরআনুল কারীমের ২ নম্বর সূরা, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার ১৩২। আল্লাহ বলেন, ইন্নাল্লাহাসতাফা লাকুমুদ্দীন। দিনের ৫ নম্বর অর্থ হচ্ছে তাওহীদ। সংসদ ভবনে ডক্টর কামালের আইন চলতে পারে না। তুমি যদি মুসলমান নেতা হয়ে থাকো, সংসদ ভবনে আস্তে আস্তে রবের আইন ঢুকাতে হবে। ভাইয়া আমার, বাবাজিরা আমার, দিনের ৬ নম্বর অর্থ হচ্ছে দিন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। ডেমোক্রেসির সংজ্ঞা বলে সকল ক্ষমতার মালিক জনগণ। আছে না নাই? সকল ক্ষমতার মালিক জনগণ আছে। তোমার পেট ভরা ময়লা, দাঁত ভরা গন্ধ, ২ দিন ব্রাশ না করলে তোমার দাঁতের কাছে যাওয়া যায় না। মদ খাইলে গাছকে বলো মাছ সাইড দে। তুমি সেই মানুষ হয়ে মানুষকে সকল ক্ষমতার মালিক বলতে পারো না। আল্লাহ নিজেই বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। যারা সকল ক্ষমতার মালিক জনগণকে বলে গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ডেমোক্রেসির সংখ্যা বলে, এ যত বড় মন্ত্রী হোক টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আরো বড় যদি হয় সে কাফের, কারণ আল্লাহর আইন সে মানতে চায় না, আল্লাহকে সকল ক্ষমতার মালিক মানতে চায় না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, দিনের ৬ নম্বর অর্থ হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। প্রিয় ভাইরা আমার, ইসলাম একটা টয়লেটে যাওয়ার বিধান দিয়েছে, বাঁ পায়ে ঢুকে ডান পায়ে বের হবে। ওই ইসলাম রাষ্ট্রের সবচেয়ে বড় জায়গা সংসদ চলার মতো বিধান দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আপনি বলেন ইসলাম সেকেলে হয়ে গিয়েছে, ইসলাম তো আমাদের সংসদ চালাতে পারে না। আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, কোরআন প্রত্যেকটি যুগের জন্য ম্যাচুইড কিতাব। যারা বলো ইসলাম সেকেলে, ইসলাম তো আমাদেরকে ওল্ড বানাতে চায়। আমরা বলি তোমাদের মুখে ফুল পড়ুক, আমরা তো এই ইসলাম চালু করতে চাই যে ইসলাম ১৪৫০ বছর আগে আল্লাহর নবীজি দেখাইছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই বলছেন সূরা ইমরান, আমি ব্যাখ্যা করতে পারবো না, শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, রাত্রি গভীর হয়েছে। সূরা ইমরানের ভিতরে আল্লাহ ১৯ নম্বর আয়াতে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দিনের ৭ নম্বর অর্থ, যেই দিন না মানলে আপনার কোনো নামাজ রোজা কিছুই কবুল হবে না। আল্লাহ বলছেন সেই দিনের ৭ নম্বর অর্থটাকে শোনো। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবারি, তাফসিরে কুরতুবী, ৩টা তাফসিরে এসেছে এই আয়াত সম্পর্কে
কোরআনুল কারীমের 5 নাম্বার সূরা সূরা মাইদার 3 নাম্বার আয়াত আল্লাহ নিজে চমৎকার করে বলছেন, সবার ছোটের আয়াত, পরিচিত আয়াত, সবাই একটু চমৎকার করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে এই দিন মানে আচার আচরণ বিধিনিধি, আপনি হাজি হয়ে ঘুরে বেড়াবেন, ছেলের বিয়েতে গান বাজাবেন, আছে না নাই? এলাকায় নাই, আছে আছে। আপনি হাজি হজ করে আসবেন, ছেলের বিয়েতে গান বাজলে ইমাম সাহেব যদি বলে আপনি না হাজি মানুষ, বলে হুজুর যুবকরা একটু করবেই, কথা কন না কেন? অথচ নবী বলেছেন গান যেখানে হবে 2 কানে আঙ্গুল দিয়ে দৌড় দাও, না জানি কখন গজব চলে আসবে। কোরআনের 2টা আয়াত দিয়ে আল্লাহ গানকে হারাম করেছে। আমি যদি আয়াতগুলোতে টান দিয়ে আপনারা আল্লাহু আকবার বলতে পারবেন না? পারবেন না? কোট করবেন কোন 2 আয়াত দিয়ে গান হারাম? কোরআনুল কারীমের সূরা লোকমান 6 নাম্বার আয়াত আল্লাহ গান হারাম করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন গানকে হারাম করেছি আমি। এরপরে সূরা বানি ইসরাইল 63 নাম্বার আয়াত, আস্তাফজিস মান ইসতাতা মিনহুম বিসাউতিক ওয়া আজরিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজিলিক ওয়া শারিকুহুম ফিল আমওয়াল ওয়ালাউলা তুআইদুহুম মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। গান বাজনা শয়তানের আওয়াজ, কথা বলেন ঠিক কি না? আপনি হাজি হয়ে আপনি গান বাজান, তাহলে আপনি ইসলামের তরিকা মানেন না, তার মানে আপনি দ্বীনের ভিতরে নাই, কথা বলেন ঠিক কি না? আপনাকে তাওবা পড়ে দ্বীনের ভিতরে ঢুকতে হবে, কথা বলেন ঠিক কি না? আপনি যুবক মানুষ, মসজিদ আজান হয় হাইয়ালাস সালাহ হাইয়ালাল ফালাহ, কাম টু দ্য প্লেয়ার, কাম টু দ্য সাকসেস, তোমরা সফলতার দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি নামাজ না পড়ে ক্যারাম বোর্ড খেলেন, আপনি দ্বীনের ভিতরে নাই, ইহুদি খ্রিস্টানদের দ্বীনের কর্মী আপনি হয়েছেন, কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, বাবাজিরা আমার, দ্বীনের 8 নাম্বার অর্থ, সর্বশেষ নাম্বার অর্থ হচ্ছে কোরআনুল কারীমের 42 নাম্বার সূরা সূরার 13 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, শারআ লাকুম মিনাদ-দ্বীন। এই দিন মানে রাষ্ট্রীয় শক্তি, যেই রাষ্ট্রীয় শক্তি আমার নবীজি চেয়ে নিয়েছিলেন, সুলতানান নাসিরা। আল্লাহ রাষ্ট্রীয় শক্তি দাও। আজকে হুজুরেরা ভোটে দাঁড়ালে অনেকে বলে হুজুররা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে। হুজুররা কেন এমপিতে দাঁড়ায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রাষ্ট্রীয় শক্তি চেয়ে নেওয়া, এটা আমার রাসূলের সুন্নাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে দিন না মানলে নামাজ রোজা কিছুই কবুল হবে না। আপনি বললেন দিনের 1 নাম্বার অর্থ দিন মানে কিয়ামতের দিন, 2 নাম্বার একনিষ্ঠ আপনার ইবাদত, 3 নাম্বার ইবাদতের তরিকা, 4 নাম্বার আপনার আইন, 5 নাম্বার আপনার তাওহীদ সব জায়গায় চলবে, 6 নাম্বার পরিপূর্ণ জীবন ব্যবস্থা সব আছে ইসলামে, 7 নাম্বার আচার আচরণ, ব্যবসা নীতি, চিকিৎসা নীতি, চাকরি নীতি সব আছে ইসলামে, 8 নাম্বার দিন মানে রাষ্ট্রীয় শক্তি। ওগো মালিক, আমি যদি এই 8টি পদ বাদ দিয়া মাহফিলে এসে যদি 20,000 টাকা দান করি, মসজিদে যে যদি আমি লাইলাতুল কদরের রাতে ইতিকাফে থেকে নামাজ পড়ি, ওগো মালিক, আমি যদি রোজা করি, আমি যদি যাকাত দিই রে মালিক, আমার কি কোনো ইবাদত কবুল হবে না? আল্লাহ বলছেন এই 8টি পদ বাদ দিয়া তুমি যত ইবাদত করবে, একটা ইবাদত তো আমার দরবারে কবুল হয়নি। বলবেন হুজুর দলিল দেন,
দলিল নেন, কোরআনুল কারীম কোট করবেন। কোরআনুল কারীমের সূরার নাম সূরা ইমরান, আয়াত নাম্বার 85। সবচেয়ে মারাত্মক আয়াত এটা, যত আয়াত বলেছি সবচেয়ে মারাত্মক আয়াত এটা। আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মানে এবং মাইয়াবতাগি, আলেম ওলামা আছেন, মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু, ইউকবালা মিনহু, ইউকবালা মিনহু আই ইউকবালা মাই ইউকবালা নফিতাকিদ বিলাম দারফিল মুস্তাকবিল মারুবের সিগা। আল্লাহ নিজে বলছেন, ও মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, আমার তো 8টা পথ বাদ দিয়া যদি দান সদকা নামাজ রোজা সব করে, ফালাই ইউকবালা মিনহু, ওর জীবনের কোনো আমি কবুল করিনি। শুধু তাই নয়, কবুল তো করিনি, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনাদের এলাকায় ভুট্টার চাষ হয়, ভুট্টা লাগাইলো, লাগানোর পরে এই ভুট্টা যদি পচে যায় সে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আর যে লাগাই নাই এর ক্ষতির কোনো অধ্যায় নাই। আল্লাহ বলছেন, কষ্ট করে নামাজ রোজা সব পড়েছে। আল্লাহ সূরা নাহলের 92 আয়াতের ভিতরে বলছে, আনকাসা, তোমরা কি ওই বুড়ির মতো, যেই বুড়ি নিজে সুতা পেঁচায়া পেঁচায়া জড়ো করে নিজের সুতা নিজে কেটে দেয়। বুড়ির এত কষ্টের কোনো মানে হয় না যদি সুতা নষ্ট করে দেয়। তোমরা সারাটা জীবন নামাজ রোজা পড়ে মানুষের দল করে নিজের আমল নিজে নষ্ট করছো, তোমাদেরও কোনো মানে হয় না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের কাতারে তোমাদের দাঁড়াতে হবে। ফতোয়া মোল্লার না আল্লাহর? জোরে বলেন কার? তাহলে 8টা পথ বাদ দিয়া আপনি যত ইবাদত করেন কবুল হয় নাই। দলিল নেন সূরা বাকারা 85 নম্বর আয়াত। মালিককে বললাম, মালিক রে, আমরা যদি ইসলামী আন্দোলনের কর্মী হই, আমরা যদি ইসলামটা মেনে নিই, ও মালিক, তাহলে আমাদের পুরস্কার কয়টি? আল্লাহ বলছেন 6666 আয়াতের ভিতরে, আমি ইসলামী আন্দোলনের কর্মী, দ্বীনের কর্মীদের পুরস্কার দিয়েছি 12টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলবো, আজকে 2টি। জোরে বলেন। 12টি বললে আবার তাফসীর অন্য দিন ইনশাআল্লাহ। আপনি যদি 12টি বলি, পুরো পৃথিবীর রোল মডেল আপনি অডিও দেখতে পাবেন। কিচ্ছা কাহিনী বলে মানুষকে কান্দানো যাবে না, কোরআন বললে ঈমান বেরিয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার, বাবাজিরা আমার? দেখি 2 থেকে 3টা বলবো। আর ইসলাম যারা মানে না, ইসলামের কর্মী যারা নয়, ইসলামকে যারা গালি দেয়, তাদেরকে আল্লাহ গালি দিয়েছে 4টি। জোরে বলেন কয়টি? যদি 10 মিনিট লাগে আসেন, আসেন, আসেন। কতক্ষণ আসেন? সারা রাত? দেখেন কোরআনের লোক বলে নাই, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। ইসলামী আন্দোলনের কর্মীদের 1 নাম্বার পুরস্কার কোট করবেন। কোরআনুল কারীমের 21 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন 30 নাম্বার সূরা, সূরার নাম সূরা রুম। জোরে বলেন নাম কি? সূরা রুম। 47 নাম্বার আয়াতে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মীদের 1 নাম্বার পুরস্কার দিলেন কোরআনুল কারীমের ভিতরে। আমি শুধু আয়াত বলবো, অর্থ করব, দেরি করব না। কমিটিতে সমস্যা কি? বলবো তো ইনশাআল্লাহ? চলবে না? কোনদিন দেখা হোক আর না হোক, আজকে তাফসীর করে দেবো ইনশাআল্লাহ। যদি একজন থাকে মাইকালা, ওকে ওয়াজ শুনাতে দেবো, তাও থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন ছেড়ে আমরা পালাতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব মনোযোগ দিবেন। আমার মন কেন যেন বলছে পুরো মাঠ আতরের গন্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? রহমতের ফেরেশতারা এসে যাচ্ছে। মনোযোগ দিয়ে শুনতে হবে বাপজানরা আমার। কোরআনুল কারীমের 21 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন 30 নাম্বার সূরা, সূরা রুম, আয়াত নাম্বার 47। আল্লাহ বলছেন, ফান্তাকামনা মিনাল্লাযীনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ
বলছেন শোনো শোনো, ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি আমার ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্যাতন করে, ইটকেল যদি মারে, আমি আল্লাহ পাটকেল খাওয়ানোর ব্যবস্থা করে দিব। তার মানে ইসলামী আন্দোলনের কর্মীদের উপর নির্যাতন করলে দুনিয়ার কেউ প্রতিশোধ না নিলে আমি কাবার মালিক আল্লাহ নিব। ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? নাম নিতে কষ্ট হয়, হাসিনার নাম নেওয়া ফরজ। দলিল নেবেন, তাব্বাতিয়া দাবি লাহাবি ওয়া তাব মা গুনানহু মালুহু মা কাসাব। ইসলামের বিরুদ্ধে যারা কর্মসূচি দিবে এদের নাম নিয়ে গালি দেওয়া ফরজ। কথা বলেন ঠিক কিনা? ট্রাইব্যুনাল তৈরি করেছিল কে? আরো জোরে জোরসে বলেন। হাসিনা ট্রাইব্যুনাল তৈরি করেছিল, আলেমদেরকে ট্রাইব্যুনালের রায় দিয়ে বিদায় করেছে। প্রিয় ভাইরা আমার, শহীদ আল্লামা সাইদি হুজুরকে বিদায় করেছে ট্রাইব্যুনালের রায়ে। প্রিয় ভাইরা আমার, এমন একজন আল্লাহর ওলি তিনি ছিলেন যার জন্য কাবার দরজা খোলা হয়েছে। যেই মানুষটার জানাজা কাবার আঙ্গিনায় হয়েছে, তিনটা মানুষের জানাজা কাবায় হয়েছে। একটা বাদশা নাজ্জাশী, যার জানাজা আমার নবীজি পড়াইছেন। নাম্বার 2, ইসলামী আন্দোলনের প্রণেতা আবুল আলা মওদুদী রহমাতুল্লাহি আলাইহি, তার জানাজা কাবায় হয়েছে। নাম্বার 3, কাবার আঙ্গিনায় কোরআনের বুলবুলি সাইদির জানাজা হয়েছে। সাইদি হুজুর কি যখন হত্যা করা হলো, মানুষগুলো পাগলের মতো কেঁদে দিয়েছে। আমার নিজের বাবা 5 বছর আগে মারা গিয়েছে, আমি অত কেঁদেছি কিনা জানি না। সাইদি হুজুরকে জীবনে কোনোদিন সরাসরি দেখি নাই, কিন্তু হুজুরের মৃত্যুর কথা শুনে আমি 3 দিন কাঁদতে কাঁদতে বেহুশ হয়েছিলাম। মানুষ পঙ্গপালের মতো তার জানাজায় শুনেছিল। লেডি ফিরাউন হাসিনা মামু বাহিনীদেরকে দিয়ে জানাজায় যেতে দেয় না। প্রিয় ভাইরা আমার, পাপ বাপ কেউ ছাড়ে না। আমি আমার কোরআন হাতে নিয়ে বলছি, মিথ্যা বলছি না। একদিন স্বপ্নে দেখি হুজুরের সাথে আমার স্বপ্নে দিদার হয়েছে। ফজর নামাজ পড়ে মিষ্টি বাতাস বইছে, আমি হাঁটছি, হুজুরও হাঁটছে। আল্লাহর ওলিদের কেরামত সত্য কিনা? জোরে বলেন সত্য কিনা? কারামাতুল্লাহি হাক্কুন, বুখারী শরীফের একটা অধ্যায়ের নাম। আল্লাহর ওলিদের কেরামত সত্য। আমি সালাম দিলাম, আমাকে নাম জিজ্ঞেস করলো, নাম বললাম। বলছে কি তোমার বাবা, কি স্বপ্ন তোমার? আমি বলছি হুজুর দাঈদ আল্লাহ হওয়ার স্বপ্ন। আমার মাথায় হাত দিয়ে বলেছিল, সিয়াম যতদিন বেঁচে থাকবে কোরআন টু কোরআন কথা বলবে, কোরআন যদি বলিস দুনিয়া আখিরাতে সম্মানিত হবি। ওই দিন থেকে নিয়ত নিয়েছি, পৃথিবীতে আর মানুষের খুশির জন্য, কমিটির খুশির জন্য আমি কোনোদিন কথা বলবো না। রবের খুশির জন্য কোরআন বলে যাব। এতে যদি শহীদ হওয়া লাগে সাইদি হুজুরের মতো, তাও হব। ওই ট্রাইব্যুনাল তৈরি করেছিল লেডি ফেরাউন হাসিনা। আজকে ট্রাইব্যুনালে ফাঁসির রায় কার? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ বলছেন ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার মুমিন পুরুষ মুমিন নারীদের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের উপর যা নির্যাতন করা হবে, যুবকেরা বাড়িতে থাকতে পারে নাই, বাইরে যে পাতারে শুয়ে থাকা লাগছে। বাড়িতে মামলার ভয়ে মাদের সাথে থাকতে পারে নাই, বাবার সাথে থাকতে পারে নাই, স্ত্রীর সাথে থাকতে পারে নাই, ইসলামী আন্দোলন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, খুব লক্ষ্য করবেন, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছে। এমন সময় আবু জেহেল এসে নবীর সাহাবীর বাম কান ধরে এক থাপ্পড় মেরে দিয়েছে। কানের পর্দা ফেটে দরদর করে রক্ত পড়ছে। আমার নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আউফ দেরি করে নাই, নবীর কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শরীয়ত প্রণেতা। হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়ে যায়। নবী গো একটু দোয়া করেন। কোরআন বলার কারণে আমার কান যেমনে ফাটাইছে, আমিও আব্দুল্লাহ ইবনে আউফ আবু জেহেলের কান ফাটাতে চাই। আল্লাহর নবী হাত তুললেন,
সিরাতে হালাবিয়া আল্লামা নূরউদ্দিন হালাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, নবীজি হাত তুলেছেন, মালিককে বলছেন, আল্লাহ তুমি রব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। দোয়া করলাম আবু জেহেলের কান যেন আমার সাহাবী ফাটাতে পারে। বদর যুদ্ধে মাসমব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন দুইজন ছোট ছোট বালক আবু জেহেলকে যখন জমিনে ধরাশয় করে ফেলে দিয়েছে, আমার নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আউফ দেরি করিস না, আল্লাহ সুযোগ করে দিয়েছে, যা ওর কানের পর্দা ফাটা। তার মানে ইটকেল মারলে পাটকেল। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যারা ফাঁসিতে ঝুলাইছো, বাবু বাড়ি পেলে জেলে হবে না, তোমাদেরকে নিয়ে এসেও ফাঁসিতে ঝুলাবো আমরা। ইউক্যালিপটাসের গাছ চিনেন? একটা কাটলে কয়টা বাড়ায়? আরো জোরে। যত কাটবা তত বাড়াবে। তোমরা মনে মনে ভাবছো ইসলামের কর্মী নাই। ব্যাং চিনেন আপনারা? ব্যাং, ব্যাং কোন মাসে বাড়ায়? আষাঢ় বর্ষায়। প্রিয় ভাইরা আমার, গ্রীষ্মকালে একজন বলছে যে ব্যাং নাই, ব্যাঙের গোষ্ঠী পৃথিবী থেকে সাফ। বলেন তোর মাথার আইকিউ ঠিক আছে? বর্ষাকাল আসলে রাস্তাঘাটে ব্যাঙের ঘ্যাঙ্গর ঘ্যাং আওয়াজ উঠে কিনা? জোরে বলেন ওঠে কিনা? তোমরা যারা মনে করেছো পালিয়ে গিয়েছি, চেয়ারে বসেছি আমরা, পৃথিবীর ক্ষমতায় বসেছি আমরা, ইসলামের কর্মীদের উপর নির্যাতন করব, ওদের সংখ্যা কম, মনে করো না সংখ্যা কম। শুধু রাজপথে ডাক আসুক, ব্যাঙের মতো নেমে রাস্তাঘাটে ইল্লাহে তাকবীর স্লোগান উঠবে, কোন শক্তি সেই স্লোগান আটকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান দিয়ে দেশকে মুখরিত করতে রাজি আছেন কারা? হাত তুলে দেখান তারা। কষ্ট পাচ্ছেন? আমি লম্বা করব না, সর্বোচ্চ 10-15 মিনিট আলোচনা শেষ হবে। আরো 1 ঘন্টা নামাজ পড়ে বাড়ি যাবে। আপনারা থাকেন, আমি যাই, আমার অনেক দূর যেতে হবে। একটু এহসান করেন, 10-15 মিনিট ইনশাল্লাহ আছেন তো? এরকম অ্যাক্টিভ থাকবেন তো ইনশাল্লাহ? আর যদি 2টা বলি আরো চমৎকার পাগল হয়ে যাবেন। আল্লাহ বলছেন, শোনো শোনো, ইসলামী আন্দোলনের কর্মীদের 3-2 নাম্বার পুরস্কার হচ্ছে কোরআনুল কারীমের 13 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, 14 নাম্বার সূরা, সূরার নাম জাতির পিতা ইব্রাহিম, আয়াত নাম্বার 27। জোরে বলেন কত? বলবেন হুজুর ক্ষমতায় ওরা, ক্ষমতায় বসবো কেমনে? আল্লাহ এর সূত্র বলে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না বারে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহুল যালিমিন। পৃথিবীতে শোনো শোনো, ঈমান যারা এনেছো, আমি আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তোমাদের ক্ষমতায় বসাবো। মালিককে বললাম, মালিক ওদের হাতে পারমাণবিক বোমা, ইসরায়েল আমেরিকা আজকে ইরানকে ধমকি দেয়, ইরানের মুসলমানদেরকে মারে। সকালবেলা সাহারি করেছে, ইফতারি করার সুযোগ পায় না, সব সময় মুসলমান মার খায়। ফিলিস্তিনে 12 বছর মুসলমান মার খালো, আজকে ইরানে মার খায়। পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারত, সামান্য তেল, পার্শ্ববর্তী বন্ধু দেশ সৌদি আরব, সামান্য তেলের ব্যবসার কারণে আজকে মুসলমানদের পক্ষে নাই। কথা বলেন ঠিক কিনা? মালিককে বললাম, মালিক তাহলে মুসলমানরা ক্ষমতায় যাবে কেমনে? মিসাইল ওদের, পারমাণবিক বোমা ওদের, ইন্টারনেট ওদের, টুইটার ওদের, ইউটিউব ওদের, ফেসবুক ওদের, আমাদের তো কিছুই নাই। আল্লাহ বলছেন, শোনো শোনো, ওরা বানাবে আর কিয়ামতের আগে তোমরা ব্যবহার করবা। তোমাদেরকে দিয়ে তো বেশি খেটে নিব না, ব্যবহার করবা তোমরা। সুবহানাল্লাহ কোন কেমনে করবা? শোনো শোনো, ওয়া ইউদিল্লুল্লাহুল যালিমিন, আমি জালেমদেরকে বিভ্রান্তিতে ফেলে দিব, তোমাদের ক্ষমতায় তুলবো।
সুবহানাল্লাহ বলেন। ওরা আজকে মুসলমানদেরকে মারে আর বলে আমাদের নেতা দাজ্জাল আসছে এজন্য মুসলমানদেরকে মারছি, মুসলমানের রক্ত দিয়ে দাজ্জালের পা ভিজিয়ে দিব। আমরা বলছি নবীজি 1450 বছর আগে বলেছেন আল মাহদিউ মিন্নি আকলাল জাবাল ইয়ামলাউল আরদ কিসতান ওয়া আদলা কামা মুলিয়াত যুলমান ওয়া জাওরা রাওয়াহুল আবু দাউদ। নবীজি বলছেন কিয়ামতের আগে আমার বংশ থেকে একজন আসবে যার নাম ইমাম মাহদী, কপাল হবে প্রশস্ত, নাক হবে লম্বা, তামাম পৃথিবীর সব জুলুমের কবর রচনা করে দিবে। আল্লাহ পাকের নবীজি 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছে তামাম পৃথিবীতে ইমাম মাহদীর নেতৃত্বে কালেমার পতাকা উড়বে। ঠিক কেন? শুধু তাই নয়, ভারতের দাদা বাবুরা তোমরা শোনো, তোমাদের জন্য আল্লাহর নবীজির হাদিস। নবীজি 1450 বছর আগে বলেছেন, নবীজি বলেছেন ইসাবাতু তাকজুল হিন ওয়া ইসাবাতু তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। কিয়ামতের আগে মুসলমানদের সাথে হিন্দুস্তানের যুদ্ধ হবে। এই যুদ্ধে হিন্দুস্তানের সাথে মুসলমানদের গাজওয়াতুল হিন্দ হবে। এই যুদ্ধে যারা যাবে এরা যদি যায় গাজী হয়ে ফিরে আসে জান্নাতি, শহীদ হলেও জান্নাতি। তোমাদের কি মাটির নিচে কবর দিয়ে ইমাম মাহদীর নেতৃত্বে আমরা কালেমার পতাকা উড়াবো। সেই ইমাম মাহদীর কর্মী হতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে দেখাই মুসলমান। আল্লাহ কবুল করেন, বলি আমিন, বলি আমিন। আল্লাহ বলছেন ক্ষমতায় যখন দিব বিভ্রান্তিতে ফেলে দিব ওদের। সকালবেলা 24 সালে বসে 40 সালের প্রজেক্ট সাজাইছিল লেডি ফেরাউন হাসিনা, ঠিক কিনা বলেন? সকালবেলা মুরগির রোস্ট তৈরি করেছে, খাসির রান্না করেছে, কথা কন না কেন? সকালবেলা মানুষগুলো সারা রাত দোয়া করলো, আল্লাহ হাসিনার জ্বালাই তোর বাসিনা। আল্লাহ পাক বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ চক্রান্ত করে, তাফসীর হচ্ছে চক্রান্ত আল্লাহর শানে যায় না, আল্লাহ উত্তম কৌশল করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সকাল 9টায় নিজের লোককে দিয়ে পাঠাইলেন ওয়াকারুজ্জামান। বলছে 24 সালে বসে 40 সালের প্রজেক্ট সাজাইছিলা, 45 মিনিটের ভিতর মামু বাড়ি দিল্লি যাও। বিমানে উড়েছে, বলছে বাবার কবর। বিমানে ওঠার আগে বলেছে বাবার কবর একবার জিয়ারত করি। বলে খবরদার ওই আশা করো না, ওখানে শুয়ে পড়তে হবে। শেষ ভাষণ দিয়ে বলছে ওই সুযোগ নাই। আমার ভাইরা বাড়িতে সব কিছু ফেলে রেখে গিয়েছে, বলছে যাই নামাজ পড়ি আমি, কিন্তু দুঃখের বিষয় হলো যাই নামাজ পাওয়া যায় নাই, আরো উল্টা পাল্টা পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, বিমানে যখন উড়েছে, হেলিকপ্টারে যখন উড়েছে, 1.5 ঘন্টা ধরে উড়েছে, নামার জায়গা পায় নাই। 13 বছর আগে প্যারেড ময়দানে সাইদে হুজুর বলেছিল জনগণ যদি নারা দেয় মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বি, দিল্লিতেই পড়েছে। এটাই বোঝা গেল সাইদি যে আল্লাহর ওলি, এটাই প্রমাণ সাইদির সব কথা সত্য হচ্ছে, ঠিক কিনা? সাইদি বলেছিল পুলিশ এখন বিএনপি এবং জামাতকে খুঁজে, একদিন সময় আসবে আওয়ামী লীগকে খুঁজবে। আজকে পুলিশ টর্চ লাইট দিয়ে খুঁজে কাউয়া গেল কোথায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ বলছেন ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন। আমি বুঝতেই দিব না অস্ত্র শস্ত্র কক্ষিগত করে সেনাবাহিনী দিয়ে ব্লক করেছিলি। আমার দেশের সোনার ছেলেরা একটা করে পাথর আর রাজপথে সেজদা দিয়েছে, আমি মুসলমানদেরকে বিজয় দিয়েছি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে এরকম বিজয় দিব। সুবহানাল্লাহ। তাফসিরে জাবেরি নাম কি? তাফসিরে জাবেরি ছোট্ট একটি ঘটনা শুনলে আয়াত ক্লিয়ার হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এসে বলছে তোমার আল্লাহকে হত্যা করেছি। তোমার আল্লাহ কই? হত্যা করেছি তোমার আল্লাহর সাথে। ইব্রাহিম নবী বলছে আল্লাহকে হত্যা করা যায় না। বলছে যদি হত্যা নাই করি তোমার বিশ্বাস হয় তাহলে তোমার আল্লাহকে ডাকো, যুদ্ধ করব। আমাদের দেশেও নেতারা ছিল হ্যারিকেন ঝড় ঠেকাবো, নমরুদ মার্কা, কথা কোন ঠিক না? ভাইরা আমার খুব মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আল্লাহর নবী ইব্রাহিম সিজদা দিলেন আল্লাহর কাছে। উদউনি আস্তাজিব লাকুম, চাইলে আল্লাহ দেয় কিনা? দেয় কিনা? সিজদা যখন দিয়েছে আল্লাহ বলছেন সোমবারের দিন আসর থেকে মাগরিব সময় দিয়ে আমি আল্লাহ যুদ্ধ করব। কে যুদ্ধ করবে? নমরুদ ভার্সেস আল্লাহ।
আল্লাহু আকবার বলবেন না? সোমবারের দিন আসরের আগে 2 লাখ যুবকদেরকে নিয়ে এসেছে নমরুদ, মুরব্বিনা যুবকদেরকে যাদের রক্ত গরম, সাইফুন মাসলুনুন নাঙ্গা তরবারি নিয়ে নমরুদ হাজির। আসর গড়ায় মাগরিবের আগ সময় হয়ে যাচ্ছে, আল্লাহ আসে না। নমরুদের কিউরিসিটি বেড়ে গেছে, ক্রিটিসাইজ করে বলছে, ইব্রাহিম তোমার আল্লাহ কই, পালাইছে নাকি? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ নবী ইব্রাহিম সিজদা দিলেন আল্লাহর কাছে, মালিককে ডাক দিয়ে বলছেন, মালিক আপনি তো নিজে যুদ্ধ করতে চেয়েছিলেন, আপনি কেন আসছেন না? আল্লাহ বলছে, আমি তো ওকে মারার জন্য 1.5 ঘন্টা সময় নেব না, 1.5 মিনিটই যথেষ্ট। আমি সময় দিয়েছি, আগে লাফা। আমি এদেরকে 16 বছর সময় দিয়েছি, আগে লাফাইতে থাক। আলেমদেরকে মার, তারপরে ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, ধরি না, ধরলে বাপ বলার সুযোগ দেই না। কথা বলেন ঠিক কিনা? মাগরিবের আগে আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বললেন, ওই মাটির পাশে একটা পাহাড় আছে, নাম তার কোহে কাফ। জোরে বলেন নাম কি? কোহে কাফের দিকে তাকাতে পর অঞ্জুরিলা জাবাল, কোহে কাফের দিকে তাকাতে বলেছে। যখন তাকাইছে দেখে ঝাঁকে ঝাঁকে মশা বের হয়। নমরুদ বলতেছে, এগুলো কি? ইব্রাহিম নবী বলছে, আগে পাতলা হোক। সুবহানাল্লাহ কন্যা। দরব তো দরবান সাদিদানের গর্দান, এমন ধরা ধরেছে বাপ বলার সুযোগ দেয় নাই, তরবারি ফেলে সব কর্মী পালাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মশাদেরকে বললেন, রে মশারা, আমার ইব্রাহিমের শত্রু, আমার শত্রু নমরুদকে একটা কামড় দিবি না। বাম নাকের ছিদ্র দিয়ে ন্যাংরা মশাকে বললেন, একটু ঢুকে যা। ন্যাংরা মশা যখন ঢুকে গিয়েছে, একটা করে হুলকুম বসায় দেয়। আল্লাহ 1000 পাওয়ার পেইন দিয়েছে, ওরে মা বাবা বলে লাফিয়ে ওঠে। নমরুদ যখন লাফিয়ে ওঠে, মশা আরো জোরে মারে। আল্লাহু আকবার বলবেন না? মশা আরো জোরে মারে। লেডি ফেরাউন আবু সাইদের মৃত্যু দেখে লাফিয়ে উঠেছিল, ছেলে পেলে আরো মারছে, আরো মরছে। কথা কন না কেন ভাইরা আমার, বাবাজিরা আমার, খাপে খাপে মিলে নিবেন। ন্যাংরা মশা যখন কামড় দেয়, নমরুদ ব্যথা সহ্য করতে পারে না। বিদেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে বড় বড় হাকিম ডাক্তারকে এনেছে। তৎকালীন ডাক্তাররা গবেষণা করে বলছে, চিকিৎসা একটাই, জুতা মারতে হবে নিজের লোক দিয়ে, তালে তালে। আমি বলবো জুতা মারো, আপনারা বলবেন তালে তালে। পারবেন না? জুতা মারো, জুতা মারো। আল্লাহ নমরুদকে নিজের লোক দিয়া জুতা পিটা করে ক্ষমতাচ্যুত করেছে। সে আল্লাহ লেডি ফেরাউন হাসিনাকে নিজের লোক ওয়াকারুজ্জামানকে দিয়ে ক্ষমতাচ্যুত করেছে। আল্লাহ বলছেন, ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, ইসলামের কর্মীদেরকে আমি এমন ভাবে বিজয় দিব, বুঝতে পারবি না। আজকে যারা মনে করছো আমরা সব, বুঝতেই পারবি না কখন ইসলাম ক্ষমতায় যাবে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে আমি আর নিচে নামতে পারবো? শেষ করে দি ভাই, রাত হয়েছে তো। আচ্ছা, আর 5 মিনিট ইনশাল্লাহ, 5 মিনিট আছেন তো ইনশাল্লাহ? 5-10 মিনিট ইনশাল্লাহ আছেন না? শেষ করে দিব। আজকে আপনাদের এত ভালোবেসে ফেলেছি, আপনাদের সারা রাত বললাম মনে আল্লাহ শেষ করে দিবে না। আল্লাহু আকবার বলবেন। আরেকদিন দেখা হবে, আরেকদিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, শেষ করে দিচ্ছি। 12টি পুরস্কারের 2টা বললাম, আর 10টা বলতে পারলাম না। কোনোদিন সুযোগ হলে বলবো। আমি রিসেন্টলি গবেষণা করেছি, পৃথিবীতে যারা শহীদ হয়েছে, শহীদদের 10টি পুরস্কার কোরআনে আল্লাহ লুকিয়ে রেখেছেন। এরপর আল্লাহ পাক এমন একটি ইবাদত দিয়েছেন, মরার আগে আপনি জান্নাত 8টি দেখতে পাবেন। কোনদিন সুযোগ হলে এগুলো তাফসীর করে শোনাবো। ইসলামী আন্দোলনের কর্মীদের টেনশন নাই, ডোন্ট ফ্রাস্ট্রেটেড, ডোন্ট হেজিটেশন, আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান, টেনশন নাই, ভয় নাই, ক্ষমতা যিনি দিবেন তিনি কে। এখন আসেন শেষ 4টি আয়াতের অর্থ বলে শেষ করে দিচ্ছি। ইসলামী আন্দোলন যারা মানে না, এদেরকে এক দিন যারা মানে না, একামতে দিন যারা মানে না, শারা আলাকুম মিনাদ দিন, এই দিন মানে একামতে দিন। একামতে দিন যারা মানে না, তাদেরকে আল্লাহ 4টি ভাষায় গালি দিছে। জোরে বলেন কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার গালি, সূরা তাহা আয়াত নাম্বার 120। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান
ضنكا ونحشره يوم القيامة أعمى যারা আমার আইন আসার পরেও আমি আল্লাহর আইন চাই না, কিয়ামতের দিন এরা অন্ধের কাতারে উঠবে। বলেছেন কে? আরো জোরে কে? অন্ধের কাতারে উঠবে। তার মানে ইসলামী আন্দোলন যারা মানে না তাদেরকে অন্ধের দল বললেন কে? 2 নাম্বার, ইসলামী আন্দোলন যারা মানে না এই মানুষগুলো হলো আবু লাহাব, উতবা সাহেবার উত্তরসূরি। খুলে দেখবেন সূরা বাকারা 170 নম্বর আয়াত, আবা আনা। যদি তাফসীর করে বলা হয় তুমি ভুল পথে ছিলা, ইসলামের কর্মী হয়ে যাও। আবা আনা, বাপ দাদাই করেনি, আমি হুজুরের কথা শুনে করব কেন? আমি বলিনি, আল্লাহ বলছে। নবী যখন দাওয়াত দিছে বলছে আবা আনা, বাপ দাদাই করেনি, আমরা করব কেন? আমি যদি দিনের দাওয়াত দেই, বাপ দাদাই করেনি, ওই দল করে মরছে, আমরাও করব, ওই হুজুরের কথা শুনবো না। আল্লাহ বলছেন বাপ দাদাও করেনি, আমরাও করব না। এই কথা আবু লাহাব, আবু তালেবের কথা। মরার আগে আবু তালেবকে আল্লাহর নবী বলেছিলেন, চাচাজি কালেমা পড়েন, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। কালেমা পড়ে নাই, বলছে মোহাম্মদ বাপদাদার ধর্মের চুন কালি মাকাতে চায় না। যারা বাপদাদার দোহাই দিয়ে ইসলামের কর্মী হয় না, আবু লাহাব, আবু তালেবের উত্তরসূরিরা। 3 নাম্বারটা আমি বলতে পারবো না, আমাকে বাড়ি যেতে দিবেন না, তাহলে এগিয়ে আসা দেখা লাগবে। সেই কথা কিন্তু চিরে যাবে। বলবো বলবো কোট করে না মোলামা। ইসলামী আন্দোলন যারা করে না এরা কুত্তার জাত। কিসের জাত? আরো জোরে দলিল নেন। 7 নম্বর সূরা আরাফ 176 নম্বর আয়াতের অংশ, ওয়ালাকিন্না আখলাদাহু ইলাল আরদ ওয়াত্তাবাআহু হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে ইসলাম যারা মানে না, ওয়ালাকিন্না আখলাদাহু ইলাল আরদ, জমিনে এমপি হওয়া লাগবে, মন্ত্রী হওয়া লাগবে, দল করে সভাপতি সেক্রেটারি হওয়া লাগবে, জমিনের ক্ষমতার জন্য পাগল। ওয়াত্তাবাআহু হাওয়া, অন্তর যা বলে তাই মানে। অন্তর বলে ইসলাম দিয়ে রাজনীতি চলে না, দেশ চলে না। আমাদের দেশের একটা নেতা, আপনাদের খুব কাছের নেতা, তিনি বলেছিলেন ইসলাম দিয়ে দেশ চলতে পারে না। অন্তর যা বলে তাই শুনে। অন্তর বলে নামাজে ইসলাম, রোজা ইসলাম, তিলাওয়াতে ইসলাম, এরপরে জিকিরে ফিকিরে ইসলাম, ওয়াজে ইসলাম, সংসদে ইসলাম চলতে পারে না। অন্তর বলছে শোন, ইসলাম দিয়ে দেশ চলতে পারে না। ওয়াত্তাবাআহু হাওয়া, জমিনের ক্ষমতার দিকে মুখ নুয়ে দিয়েছে। অন্তর যা বলে তাই শুনে। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, এদের উদাহরণ হচ্ছে এরা কুত্তার জাত। হুজুর কালবুন মানে কি? জোরে বলেন। এরা কুত্তার জাত। ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। মেডিকেল সায়েন্স বলছে কুত্তা নাক দিয়ে নিঃশ্বাস নিলেও যথেষ্ট হয় না, জেকব্বা দিয়েও হাফসিয়ে হাফসিয়ে নিতে হয়। নবী গো কুত্তার গায়ের ওপর বোঝা দিলেও হাফসে, না দিলেও হাফসে। তার মানে হালাল ভাবে খাইলে হয় না, মাঝে মধ্যে সাদা সারতে হয়। আর নামতে পারবো না, ডাইরেক্ট আল্লাহ বলেছে, আমি বলি না ভাই। দোল্লা আল্লাহকে অ্যারেস্ট করবেন, আর একটা বললে আরো জ্বলে যাবে। বলে দেব না, আমি কিন্তু আমার কথা বলি না, আল্লাহর কথা বলছি। মামলা দিলে আগে কে খাবে? বলেন। আপনারা অনেক ভালো মানুষ, এত রাত্রে আপনাদের এত মনোযোগ, আল্লাহ জান্নাতে একসাথে কবুল করুন। আমার যুবকরা, কলিজার টুকরা যুবকরা আয়োজন করেছে, আল্লাহ এই যুবকদেরকে জান্নাতে তুমি হাসান হোসাইনের সঙ্গী বানিয়ে দাও, বলি আমিন। যুবকদেরকে নিয়ে অনেক কথা ছিল, আজকে পারবো না। যুবক, তোমাকে একটা কথাই বলবো, তুমি এশার নামাজ পড়ো নাই, রাত্রে ঘুমিয়ে গিয়েছো, চোখ খুলে দেখো রাত 3টার দিকে মালাকাল মাউত চলে এসেছে, তোমার কি অবস্থা হবে বলো? Everyone has to taste the taste of that. চলে যেতে হবে। যেই কবরে আজকে মারা গেলে 40,500 বছরের উপরে থাকতে হবে।
তোমার কোনো বন্ধু তোমার কবরের খবর নিতে যাবে না। কোনো বন্ধু তোমার কুলখানি ছাড়া, তোমার জানাজা ছাড়া তোমার কবরে খবর নিতে যাবে না। তোমার মা বাবা, তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তুমি মারা গেলে কাঁদবে, সময়ের ব্যবধানে তাদের চোখের পানি মুছে যে মুখে হাসি চলে আসবে। দিস ইজ রিয়ালিটি, এটাই দুনিয়া যুবক। এজন্য যতদিন বেঁচে থাকবে অন্তত 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। আমি বলছি, তোমরা শুনছো, ঠিক বলছো যুবক, অথচ বেনামাজি হয়ে যদি খাটনিতে উঠো, তোমার কবরও তোমাকে নিতে যাবে না। বর্তমান জরিপ এসেছে 70%-এর উপর যুবকরা বেশি মারা যাচ্ছে। কি করছো যুবক, বলো তো, কোন দিকে যাচ্ছে? একটু থামো, একটু ভাবো। আমার এত গুনাহ, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, জাহান্নামের আগুন আঙ্গুলে লাগলে কলিজা পুড়ে ঝাঁঝরা হয়ে যায়। মা বোনদেরকে বলি, টিকটক না দেখে টুকটাক বাড়ির কাজ করতে হবে, টুকটাক ইসলামের কাজ করতে হবে। মা সুমাইয়া, খাদিজা, আয়েশার মতো ইসলামের কর্মী হতে হবে, তাছাড়া আপনাদেরও ইবাদত কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানবো তো ইনশাল্লাহ। 4 নাম্বারটা শুনবেনই, শুনবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। চোখ থাকতেও যারা দেখে না, কান থাকতেও যারা শোনার পরে বোঝে না, অন্তর থাকতেও যারা উপলব্ধি করে না, আমার জমিনে আমার আইন দরকার, উলাইকা কাল আনাম, এরা চতুষ্পার জানোয়ার। আরে কিসের চতুষ্পার জানোয়ার? বাল হুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। তার মানে শুকুরের চেয়েও এরা নিকৃষ্ট। এই পৃথিবীতে শুকুরের চেয়ে নিকৃষ্ট কিছু আছে? আল্লাহ শুকুরকে প্রাণীর ভিতরে রেখেছে। বাল হুম আদাল, যারা ইসলামী আন্দোলন মানে না, এরা শুকুরের চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? এজন্য সারা আলাকুম মিনাদ্দিন, যেই দিন নবীরা 1,23,685 জনের কাছাকাছি নবীরা যেই দিনের দাওয়াত দিয়েছে, যেই দিনের কর্মী হতে গিয়ে হানজালা জীবন দিয়েছে, সুমাইয়া জীবন দিয়েছে নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জীবন দিয়েছেন অসংখ্য সাহাবে কেরাম। আমাদের দেশেও ইসলামের কর্মী হতে গিয়ে অনেকে জীবন দিয়েছে। আমরা তো সবাই মুসলমান, আমরা সবাই কে কোন দল করি সেটা পরের সাবজেক্ট, মুসলমান তো সবাই, ঠিক কিনা বলেন? আমরা সবাই রবের আইন চাই কি চাই না? চাই তো? কারা কারা চায় শেষবারের মতো আল্লাহকে হাত তুলে দেখায় দিই। হাত নামান প্রিয় ভাইরা, কষ্ট